জলপাইগুড়িতে সরকারি রিসোর্ট কিভাবে জাঁকিয়ে কবজা করে বসেছিল চোর কৃষ্ণদাস, সেই খবরই আপনাদের দিচ্ছিলাম। সরকারি টাকায় তৈরি যে রিসোর্ট, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছিলেন, যেখানে লাগাতার অসামাজিক কাজকর্ম চলতো দিনের পর দিন। আর এই কৃষ্ণদাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। একেবারে সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই সেই রিসর্ট, সরকারি রিসর্ট, যে সরকারি রিসর্ট একেবারে নিজের কবজায় রেখেছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। সেটা সরাসরি নজর রাখি আমাদের প্রতিনিধি, একদম সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই সরকারি রিসর্ট থেকেই প্রদ্যুৎ দাস। আমি প্রদ্যুতের কাছে চলে যাব। প্রদ্যুৎ, বালি কয়লা এসবের পর নদীর চর, আর এরপর একেবারে গোটা রিসর্ট দখল করে ফেলেছিলেন, চুরি করে ফেলেছিলেন এই কৃষ্ণ দাস। এমনটাই অভিযোগ জলপাইগুড়ি শহর সংলগ্ন বোদাগঞ্জ ফরেস্ট। ঠিক তাই এই যে আমি আমার পিছনে যে রিসোর্ট দেখতেই পাচ্ছ, তিস্তা নাম লেখা রয়েছে, এরকম 4টি কটেজ রয়েছে ঝা চকচকে। আর এখানে কিন্তু এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের যে কি অবস্থায় রয়েছে পালা বদলের পর এই যে তৃণমূল নেতা কৃষ্ণ দাস, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এই সরকারি সম্পত্তি তিনি দখল করে রেখেছিলেন এবং তার অনুগামীদের নিয়ে এখানে কিন্তু অসামাজিক কাজকর্ম চালানো হতো, এমনটাই অভিযোগ। আর পালা বদলের পর থেকেই কিন্তু দেখতে পাচ্ছ লন্ডভন্ড অবস্থা, পুরো ফার্নিচার। এই দেখো, আমি যদি সেই চাঞ্চল্যকর ছবি, এই ভেতরে শাড়ি, মহিলাদের শাড়ি পরে রয়েছে, এই যে শাড়ি। শুধু তাই না, দেখো আমি একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। গ্রাউন্ড জিরো থেকে সেই যে বোদাগঞ্জ ফরেস্ট সংলগ্ন গৌরীগঞ্জ এলাকা, আর এই গৌরীগঞ্জ এলাকায় ফার্নিচার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিভিন্ন যে ভোটের আগে এই যে ভোট যে মিটলো তার সেই কাগজপত্র তৃণমূল কংগ্রেসের একটা অস্থায়ী পার্টি অফিস বানিয়ে ফেলেছিল এই জায়গাগুলো, এই কটেজগুলো, এমনটাই অভিযোগ উঠছে। আমি দেখো সেই ছবি গ্রাউন্ড জিরো থেকে কিভাবে তারা কিন্তু তাদের দেখো এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছ তো বিভিন্ন বেড, এই যে বিছানা, এইগুলো কিন্তু সমস্ত, এই যে সোফা, সমস্ত তছনছ করেছে। এই যে কাঁচ, জানলার কাঁচ, এই যে পরপর যে কটেজগুলো, আমার সহকর্মীকে বলবো তো দেখানোর জন্য কিভাবে তারা কিন্তু এই আধিপত্য চালিয়ে এসেছিল তৃণমূল জামানায়। তারা এই সরকারি সম্পত্তি তাদের দখলে রেখেছে এমন অভিযোগ। শুধু তাই না, এখানে কিন্তু অস্ত্র শস্ত্র পেয়েছে এলাকার মানুষজন, পুলিশের হাতে তুলে দিয়েছে, এমনটাও অভিযোগ আসছে। দেখো সেই ছবি, আমি গ্রাউন্ড জিরোতে রয়েছি। বলছেন কি চলতো এখানে, কি দেখেছেন তারা? দেখো এখানে তৃণমূলের কৃষ্ণ দাসের নেতৃত্বে তাদের অনুগামীরা এখানে কিন্তু এক প্রকার তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস বানিয়ে ফেলেছিল। পুরো এই যে কটেজগুলো পর্যটকদের জন্য, সাধারণ দর্শনার্থীদের জন্য এইগুলো বানানো হয়েছিল সরকারি টাকায়, সেখানে তারা কিন্তু তাদের কবজায় রেখেছিল এবং এভাবেই কিন্তু তারা, এই দেখো সেই ছবি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। এই যে সেই নেম প্লেট, সরকারি নেম প্লেট, সমস্তটাই কিন্তু পরপর কটেজগুলো আমি দেখানোর চেষ্টা করছি। 4টি ঝা চকচকে কটেজ, লক্ষ লক্ষ টাকা খরচে সরকারি টাকা এই সম্পত্তি কিন্তু এখন এইভাবেই পড়ে রয়েছে খোলা অবস্থায়, কোনো রক্ষণাবেক্ষণ নেই। তবে পালা বদল হয়েছে, বর্তমান বিধায়ক দীনেশ সরকার জানিয়েছেন যে এখানে পর্যটকদের জন্য এই জায়গাগুলোকে ঢেলে সাজানো হবে এবং পর্যটক মুখী যেন বেশি বেশি করে হয়। দেখো আমি পাশে দেখানোর চেষ্টা করবো আহিলি, আমার একেবারে তুমি একটু আমাদের সঙ্গে থাকো, তোমার মাধ্যমে আরো ছবি আমরা অবশ্যই দেখব। স্থানীয় বাসিন্দারা যারা এই কৃষ্ণ দাসের যে প্রভাব এতদিন চলছিল সেটা একেবারে সামনে এনেছেন, তারা কি অভিযোগ করছেন একটু শুনে নি। কৃষ্ণদাস এখানে ওরাই এটার মধ্যে আধিপত্য জগিয়েছিল, তারাই এটা দেখাশোনা করতো। সরকারি জায়গা, কৃষ্ণদাস তৃণমূলের একজন নেতা, উনি এগুলো জায়গা কি করেছে, এগুলো ওরাই ব্যবহার করতো। হ্যাঁ, ওরাই ব্যবহার করতো। এখানে শাড়িও দেখা যাচ্ছে, অনেক কিছুই দেখা যাচ্ছে এই জায়গায়, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। খারাপ লাগে দেখতে। এই সব কিছু ভাঙাচোরা করে আছে। হ্যাঁ, আমরা এটাই চাই কি, যে ভালো করে সুন্দর জারু করুক। কেন? কারণ একটু দেখতে ভালো লাগে পরিবেশটা। এই রিসর্টটির মধ্যে দুর্নীতির আতুরঘর কৃষ্ণ দাসের গুন্ডা বাহিনী এখানে ব্যবহার করত। এখন যেহেতু আমাদের সরকার আছে, সরকারের মাধ্যমে জানাতে চাই এই রিসর্টটি যদি আমাদের এখানে, যেমন আনন্দময় রিসর্ট, এই আনন্দময় রিসর্টটি যেমন আনন্দে ভরে ওঠে। বিগত সরকারের আমলে তৃণমূলের সমস্ত নেতারা সরকারি যত সম্পত্তি ছিল সেটাকে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে ভাবত না।
যেখানে পর্যটকরা আসা যাওয়া করার কথা, বাণিজ্যিকভাবে ব্যবহার কথা, সরকারের ঘরে কিছু আয় হওয়ার কথা, সেটাকে স্থানীয় তৃণমূল নেতা তারা অস্ত্রাগার করে বানিয়ে রেখেছিল। তো বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হতো। বহুদিন ধরে যে অভিযোগ, ওই এলাকায় উনি তাণ্ডব চালাতো, প্রচুর দলবল নিয়ে ঘুরে বেড়াতো, অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতো, প্রকাশ্যে ঘুরে বেড়াতো। মধুমন্তী, যদি ব্যস্ত জীবন থেকে 2 দিনের ছুটি তুমি পাও, তাহলে এই রকম একটা খোলামেলা জায়গায় গিয়ে তোমার 2 দিন থাকতে ইচ্ছা করবে না? আর সেটা তাহলে যদি সরকারি হয়। যদি সরকারি হয় তাহলে আরো সুবিধা পাওয়া যাবে, একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে। কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষ বা আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, তারা এই সুবিধা থেকে এতদিন বঞ্চিত ছিল। আমি প্রদ্যুতের কাছে একটু চলে যাই। প্রদ্যুৎ, যেমনটা তুমি দেখাচ্ছিলে, গোটা এলাকাটা সুন্দর, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, এলাকাটা খুব সুন্দর, কিন্তু এতদিন ওই তৃণমূল নেতার জন্য কোনো রকম ভাবে এই জায়গা ব্যবহারযোগ্যই ছিল না। দেখো, একদমই তাই। কারণ তারা তো এটা আধিপত্য তারা বজিয়ে রেখেছিল, তাদের কবজায় রেখেছিল। তারা সমস্ত কৃষ্ণদাস এবং তার যে অনুগামী, তারাই এখানে রাজত্ব চালাতো। তার নেতৃত্বে, তার অঙ্গলে হেলনে এই রিসর্টগুলো কিন্তু খোলা হতো। চাবি, তালা চাবি সমস্তটাই তার কাছে কিন্তু চাবি থাকতো। এবং এই প্রদ্যুৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এই চোর কৃষ্ণ দাস এবার কবে জালে আসে সেটাই দেখার, অবশ্যই সেদিকে নজর থাকছে। কিন্তু শুনে নেব রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার এই গোটা বিষয় নিয়ে কি বলছেন। ওইখানকার লোক, স্থানীয় লোক এবং আমরাও জানতে পারিনি যে এটা সরকারি অর্থানুকূল্যে হলো না বাহুবলী নেতার টাকা দিয়ে হলো। যে আমরা এখন জানতে পারি যে এটা সরকারি সংস্থা, ওই রিসিপ্টগুলো। সেই কারণে ওইখানকার জনগণ সেই ঘরের জানলা দরজা অমুক তমুক একটু ক্ষতিগ্রস্ত করে। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন, চলুন শুনে নিই। সরকারি অর্থে হয়েছে, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত থেকে কাজটা হয়েছে। এবার জেলা পরিষদ থেকে কতটা কি হয়েছে এটা আমার জেনে তারপরে বলতে পারবো আপনাকে। কৃষ্ণদাসীর তিনি কি এটা দেখাশোনা করতেন? হ্যাঁ, টোটালটাই ওনার হেফাজতেই ছিল, ওনার এরিয়া, ওনার গ্রাম পঞ্চায়েত ওনার হেফাজতেই ছিল ব্যাপারটা। তৃণমূল একজন নেতা, সে কিভাবে ওখানে তার লোকজন নিয়ে ভোটের মুখে? এই ব্যাপারে আমি কারো ব্যাপারে কিছু বলতে পারবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।